জিটিএর পাল্টা জৈন হাওয়ালা, দুর্নীতির অভিযোগ পাল্টা অভিযোগে রাজ্যপাল মুখ্যমন্ত্রী সংঘাত, নজর ঘোরানোর চেষ্টা পাল্টা বিজেপি। আমরা এই নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন শুরুতেই প্রত্যেকের সঙ্গে আসুন আপনাদের পরিচয় করিয়ে দিই। রাহুল চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আলোচনায় রয়েছেন দীপন মজুমদার, বিশ্বনাথ চক্রবর্তী এবং শুভময় মৈত্র। আমরা এই আলোচনা শুরু করার আগে আজকে কি বিস্ফোরক অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে, শুরুতে দেখাবো, তারপরে আসবো আলোচনায়। ওনার তদন্তটা তো আগে করা উচিত। কত লোক গেছে, কত টাকা খরচা হয়েছে, গভর্নর হাউসটা কি হয়েছে, কোন কোন লোক রেগুলার যাচ্ছে, আগে তো এই তদন্তগুলো হওয়া উচিত। জিটিএ তো অলরেডি আমাদের ফাইন্যান্সিয়াল ইন্টারনাল অডিট তো তদন্ত করেছে। আপনারা বিমল গ্রুপের সময় দেখেননি? ওনার যা ইচ্ছে উনি তাই বলবেন, যা ইচ্ছে তাই করবেন, এটা আমি মেনে নেব না। एक गवर्नर का नाम हावड़ा जॉइंट केस में भी था, but they have gone to court, cleared it from the court, but again the PIL is been there and it is not finalized. The clear pending is that PIL is pending there. He is a corrupted man. He is a corrupted man. I am sorry to say. All corruption oriented man. Why central government will allow a governor like this? हावड़ा जॉइंट केस में अगर गवर्नर का सेंट्रल गवर्नमेंट का पास पता नहीं है तो मैं कह देती हूँ, आप चार्जशीट निकालिए, वो चार्जशीट में उनका नाम था कि नहीं था। पहले आप कोर्ट को मैनेज किया, उसके बाद फिर कोर्ट केस हुआ, वो कोर्ट केस अभी तक फैसला नहीं हुआ। उन्हें चार्जशीटेड হয়েছিলেন, তারপরে কোর্টে গিয়ে ওরা কোর্ট থেকে ক্লিয়ার করে, ক্লিয়ার করবার পরে আবার রিট পিটিশন হয়, পিআইএল বা রিট পিটিশন কিছু হয়, এবং সেটা এখনো পর্যন্ত পড়ে আছে কোর্টে। জানা যাচ্ছে রাজ্যপাল জগদীপ ধনকর তিনি সন্ধে 6:30 অর্থাৎ কিছুক্ষণ পর সাংবাদিকদের মুখোমুখি হবেন। কি বলবেন রাজ্যপাল, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। কিন্তু শুরুতে আমি আসবো দীপন মজুমদারের কাছে। রাজ্যের প্রশাসনিক প্রধান দীপন বাবু আক্রমণ করছেন সাংবিধানিক প্রধানকে, দুর্নীতিগ্রস্ত বলছেন। শুধু তাই নয়, সে কথা বলতে গিয়ে জৈন হাওয়ালা কেলেঙ্কারির চার্জশিটের কথা উল্লেখ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? দেখুন, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি রীতি নিয়ম কানুন সবকিছু ভুলে গিয়ে যেভাবে রাজ্যপালকে বর্বরচিত ভাবে আক্রমণ করলেন, সেটা তার অদক্ষতা, যে উনি যে দক্ষ নন সেটাই প্রমাণ করে। তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী এবং কাউন্সিল অফ মিনিস্টার অফ এনি স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর হিমসেলফ অর হারসেলফ। তো এখানে আমি আমার অ্যাপয়েন্টিং অথরিটিকে কখনোই এভাবে কথা বলতে পারি না। এবং আপনি যদি সংবিধানের 163 নম্বর ধারা দেখেন, সেখানে পরিষ্কারভাবে লেখা আছে যে চিফ মিনিস্টার এবং অন্য যারা কাউন্সিল অফ মিনিস্টার আছেন তাদেরকে গভর্নরকে এড করতে হবে, মানে সাহায্য করতে হবে। রাহুল চক্রবর্তী, আরে এসব কথা শুনে সুরজিৎ কোনো লাভ নেই। বিগত বহুদিন ধরে এই রাজ্যপাল আসার পর থেকে যেটা আমরা দেখছি, ওনার উদ্দেশ্য সম্পূর্ণ রাজনৈতিক। আমরা বারবার বলেছি যদি আপনার রাজনীতি করার ইচ্ছা তাহলে আপনি রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করুন। আর উনি শিষ্টাচারের কথা বলছেন যে রাজ্যপাল সাংবিধানিক শীর্ষের পদে থেকেও কোনো শিষ্টাচার, কোনো সৌজন্যবোধ, কোন রকম যে ধার ধারেন না। এবং বারবার যিনি বলেছেন আমার সরকার যে রাজ্যপাল সংবিধানের শীর্ষে, তাকে বারবার আক্রমণ করেন। কখনো কিন্তু রাহুলবাবু, বিজেপির যেটা অভিযোগ, আমি রাহুলবাবু একটু আপনাকে বলি, বিজেপির যেটা বক্তব্য সেটা হচ্ছে প্রশ্ন তো ছিল জিটিএ নিয়ে, যে অভিযোগ আজকে রাজ্যপাল করেছেন জিটিএ নিয়ে, দুর্নীতি, জিটিএ যে নির্বাচন হয় না সেটা নিয়ে অভিযোগ, অডিট হচ্ছে না 2017 থেকে। সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি। আমি একবার জয়প্রকাশ মজুমদার কি বলেছেন আমি বক্তব্য শোনাবো, তারপর আমি রাহুল চক্রবর্তী আপনার কাছে আসবো। জয়প্রকাশ মজুমদার, দেখুন। কোন জৈন মামলা, কোন হাওলা কেসে কি আছে তার মামলা ভারতে সেইভাবেই মামলা চলে। তার জন্য আজকের ওনার যে অভিযোগ জিটিএ কে নিয়ে, সেটাই কি উত্তর? যে আজকে জিটিএ তে দুর্নীতি তৃণমূলের লোক, মাননীয় আর মনোনীত লোকরা করার অধিকার আছে, কেননা রাজ্যপালের নাম আছে জৈন মামলার কেসে। এইটা কোনো উত্তর হতে পারে? আমরা জানতে চাইছি আপনি কি এইটা দিয়ে জাস্টিফাই করছেন যে জিটিএ দুর্নীতিটা তার মানে ঠিক? এটা কখনো এরকম জাস্টিফিকেশন হতে পারে না।
রাহুল চক্রবর্তী। প্রথম কথা, জয়প্রকাশ বাবুরা ভুলে যাবেন এখন জৈন মামলা কেন, ব্যাপক মামলা, যা যা দুর্নীতি সমস্ত ভুলে যাওয়ার চেষ্টা করবেন। এসব নীরব মোদী, মহিল চোখ সব ভুলে যাবেন ওনারা। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে পাহাড়ের কথা বলছেন, আজকে যেখানে দাঁড়িয়ে বিজেপির নেতারা সরাসরি বাংলা ভাগকে প্রশ্রয় দিচ্ছে, এই বিচ্ছিন্নবাদকে প্রশ্রয় দিচ্ছে, রাজ্যপাল পাহাড়ে বসে সেটাই করছেন। এবং এই রাজ্যপালের মনে রাখা উচিত, বাংলার মানুষ জানে দীর্ঘদিন ধরে এই পাহাড়ের কি অবস্থা ছিল। আজকে সেখানে দাঁড়িয়ে স্ট্রিমলাইন আনার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়, দীপন মজুমদার। এবং সেটাকে আবার কি করে ভেঙে দেওয়া যায়, বাংলাকে টুকরো করা যায়, বাংলাকে আড়াআড়ি ভাগ করে দেওয়া যায়, সেটা প্রকাশ্যে বলছেন এই ধর্মবাবু দলের লোকরা। সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। রাজ্যপালের স্বাক্ষরে সেই এক্সিকিউটিভ ডিসিশন নেওয়া হয়। তাই রাজ্যপাল যখন জিটি এর এক্সিকিউটিভ ডিসিশনকে স্যাংশন করেছে, তাহলে তার পুরো অধিকার আছে জিটি এর অডিট করানো। এবং রাজ্যপাল তো ডিটি নিয়ে বলছেন না দীপন বাবু, রাজ্যপাল তো পাহাড়ে বসে বসে বাংলা ভাগকে সমর্থন করছেন, এই বিচ্ছিন্নবাদকে প্রশ্রয় দিচ্ছেন। উনি বসে বসে শুনছেন, তার বিরুদ্ধে কোনো কথা নেই না। যখন বিজেপির নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সরাসরি বাংলা ভাগের পক্ষে কথা বলেন, উত্তরবঙ্গ ভাগ করার পক্ষে কথা বলেন, তখন রাজ্যপাল নির্বাক দর্শকের মতো শুনেছেন। বারবার এটা ধারাবাহিকভাবে রাজ্যপাল করে চলেছেন, এবং বাংলার মানুষ বলছেন, অভিজ্ঞতা তাই বলে যে রাজ্যপাল আজকে দীর্ঘদিন ধরে কোন ভূমিকা নিয়েছেন। আমি তো বলছি, শুনুন বাবুকে পাওয়া যাচ্ছে না, রাজ্যপালকে পর্যবেক্ষক করে নিয়ে হয়। আর আপনারা ভুলে যাচ্ছেন কেন চাষের যার নাম আছে। বেশ, আমি সুজন মৈত্রের কাছে আসবো, তবে তার আগে বামেদের কি প্রতিক্রিয়া। সুজন চক্রবর্তীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি বলেছেন তিনি দেখুন। মুখ্যমন্ত্রী যদি এমন হয় ওনার কাছে কোনো তথ্য থেকে থাকে যে কোনো একটা দুর্নীতিগ্রস্ত বা ইত্যাদি ইত্যাদি, তাহলে সব তথ্যটা প্রকাশ করুন। সেটা আস্তিনের তলায় গুটিয়ে রাখলাম, সময় মতন ব্যবহার করলাম, এটা কাজের কথা নয়। আবার একই রকম ভাবে রাজ্যপাল হঠাৎ জিটিএ নিয়ে আজ বলতে শুরু করলেন। যদি জিটিএতে, এটা তো সত্য যে জিটিএতে নির্বাচন হয়নি, অডিট হয়নি, অডিট না হওয়ার দায়িত্বটা তো রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের, সেগুলোও করতে হবে, অডিটটাও করতে হবে। আবার যদি রাজ্যপাল সম্পর্কে কোনো কথা থাকে সেটা প্রকাশ করতে হবে। তবে হঠাৎ এই 100 ঘন্টা পরে আজকে উনি আক্রমণে গেলেন কেন? আসলে টিকা কেলেঙ্কারিতে ধরা পড়ে যাচ্ছে সবাই, সেইটার কারণে একটা পাল্টা কাউন্টার হিসেবে কি এটা করছেন? এটা কিন্তু থামবে না। আমি অবশ্যই রাহুল চক্রবর্তীর প্রতিক্রিয়া নিয়ে নেব, তবে তার আগে আমি একবার শুভময় মৈত্রের কাছে আসবো। রাজ্যপাল সংঘাত, এতদিন পর্যন্ত আমরা শুভময়দা দেখে আসছিলাম, এখতিয়ার নিয়েও একাধিক প্রশ্ন করা হচ্ছিল, কিন্তু এবার তো সরাসরি আক্রমণ। একেবারেই মানে মূল যে জায়গাটা কিন্তু একদম গন্ডগোল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে একদিকে সংবিধান, একদিকে প্রশাসন, এবং তার চেয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে দেশের মানুষের ভীষণ প্রয়োজন, যারা সাংবিধানিক বা প্রশাসনিক প্রধান, তারা মানুষের যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বিশ্বনাথ চক্রবর্তী কিছু বলতে চাইছেন সম্ভবত। না দেখো, আমার মনে হয় যে এইটাই বাকি ছিল, বৃত্তটা পুরোপুরি পূর্ণ হলো। আমরা মন্ত্রিসভার একাধিক সদস্যের বিরুদ্ধে সারদা নারদা থেকে একের পর এক অভিযোগ শুনছিলাম। সেই মন্ত্রিসভা যিনি অ্যাপয়েন্ট করেন, এবার তার বিরুদ্ধে অভিযোগ আসলো। অর্থাৎ রাজ্যের প্রশাসনটা কোথায় যাচ্ছে, পুরো সিস্টেমটাই কিন্তু প্রশ্নের মুখে থাকছে। মানে কাউন্সিল অফ মিনিস্টাররা একদিকে চুরি ডাকাতির অভিযোগে অভিযুক্ত হচ্ছেন, তো আরেকদিকে রাজ্যপালকে অভিযুক্ত করা হচ্ছে যে হাওলা সব মিলে প্রশাসনের যে ছবি এবং পশ্চিমবাংলার প্রশাসনের যে ছবিটা রাজ্য বা রাজ্যের বাইরে প্রকাশ পাচ্ছে, সেই ছবিটা কিন্তু একেবারেই কাম্য নয়, এবং কোনো ডেভেলপমেন্টের প্যারামিটারে এই ছবিটা কার্যকারী হতে পারে। অর্থাৎ ডেভেলপমেন্ট এই ছবি যতক্ষণ থাকবে না, কিন্তু বিশ্বনাথ শুধুমাত্র রাজ্যপাল সংঘাত যে আমাদের এই রাজ্যে দেখা যাচ্ছে এমনটা তো নয়। আপনি দেখুন, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সঙ্গে রাজ্যপালের সংঘাতের ছবিও আমাদের সামনে এসেছে, দিল্লিতে উপরাজ্যপালের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের যে সংঘাতের ছবি, কিন্তু আমাদের রাজ্যে এটা এই তীব্রতায় কেন আমরা দেখতে পাচ্ছি? আমাদের রাজ্যে যে ছবিটা আজকে আসলো, সেটা হলো পুরোপুরি রাজ্যপালকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে তিনি একজন করাপ্টেড ম্যান। তাহলে মন্ত্রিসভা করাপ্টেড, রাজ্যপাল করাপ্টেড, রাহুল চক্রবর্তী না, শুনুন, আমি এখানে ক্লিয়ার কথা বলতে চাই। বিশ্বনাথদার মনে থাকা উচিত যে এই রাজ্যপাল যিনি সাংবিধানিক শীর্ষে বসে ভোট পরবর্তী হিংসার সময় উত্তরবঙ্গে সফল করতে যান শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির নেতাদের নিয়ে এবং শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সমর্থকদের বাড়ি, কোন রাজ্যপালের ভূমিকাকে এটা হওয়া উচিত বিশ্বনাথদা। কোন রাজ্যপাল লাগাতারভাবে ধারাবাহিকভাবে এই সরকারকে আক্রমণ করে গেছেন, এবং তার উদ্দেশ্যটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এখানে দাঁড়িয়ে তার ইন্টেনশনটা পুরোপুরি ক্লিয়ার ছিল। সেখানে বারবার বলা সত্ত্বেও তার সরকার
সরকার যেটা ভেতরে বসে দেখা যায় সেখান থেকে বাংলার মানুষ দেখেছেন রাজ্যপালের ভূমিকাটা কি আদৌ আজকে দাঁড়িয়ে। তো সুতরাং আপনি আচুরি ভাবে পড়ালে শেখাও, রাজ্যপালকে জবাব দিতে হবে। তার নাম চার্জশিটে ছিল কেন, তার নামে কে বলছে আজকে? সুতরাং এটাও তো উত্তর দিতে হবে। আমি এখানে একবার দেখাতে চাইবো মুখ্যমন্ত্রী যখন রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করছেন, তার আগে জিটিএ নিয়ে ঠিক কি বলেছেন, কি অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়, দেখুন। Very serious complaints were made by several delegations, representatives of the people, and in general about GTA. GTA was labeled as den of corruption, inefficient, in spite of crores and crores of rupees. There has been no matching development. Unfortunately, since 2017, there has been no elected body. That is decimation of democracy. And for about 2 decades, in the GTA area, the local people have not been able to indicate their representatives because democratic process is at a halt. Serious demand was made that for years together, while thousands of crores have been given to GTA, there has been no audit. As governor, under the Act, I have power and authority. I will ensure that there is full special audit by CAG of GTA accounts so that those who were in the board of administrators are made duly accountable. মুখ্যমন্ত্রী আরো প্রশ্ন তুলছেন, রাজ্যপাল এই সময় কেন উত্তরবঙ্গে গেলেন? রাজ্যপালের অপসারণ চেয়ে 3টি চিঠি লিখেছি, জিটিএ নিয়ে তদন্তের আগে রাজ্যপালের সফরের তদন্ত হওয়া উচিত। কাদের নিয়ে গেছেন, কত টাকা খরচ হয়েছে, সমস্ত তদন্ত হওয়া উচিত। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। কি এমন ঘটনা ঘটেছে? এরা পলিটিক্স করবার জন্য কখনো গভর্নর চলে যাচ্ছেন এর বাড়ি ওর বাড়ি, এটা রুটিন। কখনো হিউম্যান রাইটসকে ডেকে নিয়ে এসে পাঠিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, বিজেপির যে লোকেরা আজকে নিয়ে গেছিল তাদের মধ্যে অনেককেই টোটাল সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। আর এবং বিজেপি পার্টির লোকেরা নিয়ে গেছে তাদের। 2-1টা কেস থাকতেই পারে, বাদ বাকি সব কেস বিজেপির সাজানো। এবং যখন ডিজাস্টার অ্যাক্টে 20 জনের বেশি অ্যালাউড নয়, তখন বিজেপির লোকেরা গাড়ি ভাড়া করে, 400 ভাড়া করে, বাস ভাড়া করে কি করে নিয়ে গিয়ে ওই অ্যাসেম্বল করে। আমি এরকম রাজ্যপাল আগে কখনো দেখিনি। দিদি, আপনি তবুও কনস্টিটিউশন, যতদিন থাকবেন দেখা করব, যতদিন থাকবেন কথা বলবো, এটা আমার কাটছি। তবে ওনাকে যাতে সরিয়ে নেওয়া হয় এর জন্য আমি 3টে চিঠি লিখেছি। এটা কেন্দ্রীয় সরকারের ভেবে দেখা উচিত। गवर्नर जानबूझ के उत्तर बंग को डिस्टर्ब करने के लिए, वो शांति में है, डिस्टर्ब करने के लिए वो लोग जो डिवाइड एंड रूल पॉलिसी विश्वास करते हैं उसको बुला के बात किया है। গুরুতর অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই সময়ই কেন বেছে নেওয়া হলো রাজ্যপালের উত্তরবঙ্গ সফরের জন্য। অবশ্যই আলোচনা তা নিয়ে চলবে, ছোট্ট একটা বিরতি থেকে ফিরে পর আমরা আলোচনায় আসবো। শুভময় মৈত্রের কাছে আসবো। শুভময়, আমি ঘটনাক্রম পরপর আপনার সামনে রাখছি। রাজ্যপাল জগদীপ ধনখড়, তিনি আপনি জানেন কয়েকদিন আগে দিল্লি সফরে গেছিলেন, একাধিক বৈঠক তিনি সেখানে করলেন, ফিরে আসছেন, তারপর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী আজকে টাইমিং নিয়ে প্রশ্ন তুলছেন যে এই সময়টাই কেন বাঁচা হলো উত্তরবঙ্গ সফরের জন্য। হ্যাঁ, একদম, মানে মূল যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে রাজনীতির যে গতি প্রকৃতি, তাতে একটা নির্বাচন হয়ে যাওয়ার পর আমরা অবশ্যই আশা করব যে নির্বাচনের পর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শেষ হলো, 2টি রাজনৈতিক দল, আবার তারপর একটা প্রশাসন চলবে খুব স্বাভাবিকভাবে, বিরোধিতা তো থাকবেই। কিন্তু দেখুন, বিরোধিতার জায়গাগুলো কোনো রাজনৈতিক উন্নয়নের যে আলোচনা সেখানে আসছে না, সবসময় দুর্নীতি নিয়ে আসছে। এবং মূল বিষয়টা একেবারে সবচেয়ে ওপরের যারা আছেন, একদম শীর্ষে,
অর্থাৎ রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী তারা যদি একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন, আমাদের মতন সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা আসবে যে আপনাদের হাতেই তো সবকিছুর ক্ষমতা, তাহলে আপনারা কেন এইগুলোর সঠিক একটা অনুসন্ধান বা এইগুলো করা হচ্ছে না কেন? মূল বিষয়টা হলো দেশের যে সাংবিধানিক কাঠামো, যে সংসদীয় কাঠামো, সেই যে বিশ্বাসের জায়গাটা, সেইটা যদি এই দুর্নীতির পরস্পরের কাদা ছোড়াছুড়ির আলোচনাতে তার মানটা নেমে যায়, তাহলে কিন্তু গোটা সিস্টেমটাকে বিশ্বাসের জায়গায় সাধারণ মানুষ খুব বিপদে পড়ে যাবেন আর কি। এবং মূল কথা, রাজনীতির যে ধারাটা, সেই ধারাটা কি শুধু দুর্নীতি নিয়েই আলোচিত হবে? অর্থাৎ এই ছাড়া কি আমাদের আর কোনো আলোচনা নেই? এই যে অতিমারি পরিস্থিতি, টিকা বা মানুষের কাছে খাবার পৌঁছে দেয়া, এই আলোচনাগুলোর থেকে বারবার আমাদের দৃষ্টিটা কিন্তু সরে যাচ্ছে বিভিন্ন ধরনের দুর্নীতির আলোচনায়। এই জায়গাটার থেকে কিন্তু বেরোনোর একটা পথ পশ্চিমবঙ্গকে পেতেই হবে এবং তৃণমূলের কাছে এটা গুরুত্বপূর্ণ। আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেস কেন্দ্রে বিজেপি বিরোধী শক্তি হিসেবে একদম সামনে আসতে চায়, তাহলে কিন্তু এখান থেকে বেরিয়ে এসে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, ইন্ডাস্ট্রি এই বিষয়গুলো আলোচনায় আনতেই হবে। না হলে কিন্তু শুধু এই আলোচনার মাধ্যমে আমাদের যে রাজনীতি তার এগিয়ে যাওয়া একেবারে অসম্ভব। রাহুল চক্রবর্তী, আমার প্রথম কথা হচ্ছে যে রাজ্যপাল সবসময় তার একটা সম্মানের পদ এবং সে সাংবিধানিক শীর্ষে আছেন। রাজ্যপালের সাথে রাজ্য সরকারের কোনো দরকার ছিল না কোনো রকম দৈরথে যাওয়ার। আজকে আমাদের কাছে এটা কম্য নয় যে কোনো রাজ্যপালের বিরুদ্ধে কোথাও দাঁড়িয়ে কোনো অভিযোগ আনতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে শুভ্র, যদি সেখানে দাঁড়িয়ে রাজ্যপাল তার নিজের জায়গা ছেড়ে দিয়ে, তার নিজের আসন, নিজের মর্যাদা ছেড়ে দিয়ে রাজ্য সরকারকে মেলাইন করার কাজে সবসময় ব্যস্ত হয়ে যান এবং আলটিমেটলি তখন রাজ্যপালের যে পুরোনো কার্যকলাপ সেগুলো যদি মুখ্যমন্ত্রীর সামনে আনেন, এটা তো খুব স্বাভাবিক। আমি তো আবার বলছি, আপনি আত্মীয় ধর্ম পালনে শিখাও যে রাজ্যপাল তার নিজের নামে বক্তব্যটা শুনে নিই। দায় নেই। আমার প্রশ্নটা হচ্ছে যে রাজ্যপাল যে সমস্ত মিনিস্টার এবং চিফ মিনিস্টারকে অ্যাপয়েন্ট করেছে, তিনি যদি দেখেন যে তারা দুর্নীতিতে অভিযুক্ত বা দুর্নীতি তারা করছে, তাহলে কি রাজ্যপালের দায় নেই যে রাজ্যপাল প্রশ্ন করতে পারে? এবং সংবিধানে পরিষ্কার করা আছে যে রাজ্যপালের ক্ষমতা হলে রাজ্যপাল বলুক না দুর্নীতিগ্রস্তকে, আগে নিজের নামটা চার্জশিটে আছে কেন তার জবাব দিন রাজ্যপাল। বেশ, আমি আবারও বলে দিচ্ছি, সন্ধ্যে 6:30 রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। অবশ্যই আমাদের সকলের নজর রয়েছে একটু পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলবেন রাজ্যপাল জগদীপ ধনখড়, অবশ্যই সরাসরি আপনাদের সামনে হাজির করব। ছোট্ট একটা বিরতি থেকে ফিরছি।